আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কী খবর? দেখেন আমার পচা কুকুর, এই যে আমার পচা কুকুরের পা, আর এই যে আমার পচা কুকুরটা কত সুন্দর, মাশাল্লাহ কত সুন্দর দেখেন। তো আমি ছাদে চলে আসছি পচা কুকুরের সাথে একটু দুষ্টামি করার জন্য, কারণ ও হচ্ছে মানুষ পছন্দ করে। আর আমি কোন দিকে তাকায় কথা বলতেছি আমি বুঝতেছি না। মাইমুনা ক্যামেরা ধরতেছিল, সো ও আমাকে বলতেছিল তখন যে তুমি কোন দিকে তাকায় তাকায় কথা বলতেছো। তো যাই হোক, পচা কুকুরটা সবসময় আমার কোলে এসে মানে চুপ করে থাকতে পছন্দ করে। ও আমার শরীরের সাথে একদম মিশে যায়, মানে এত মানে মায়া বাড়ায় দেয়, বলার ভাষা নাই। মাশাল্লাহ অনেক কিউট, অনেক কিউট। দেখতেই পারতেছেন ও কেমন করতেছে আমার সাথে। আর যখনই আমি ছাদে আসি চেষ্টা করি ওকে সবসময় একটু কোলে নেওয়ার জন্য, ওকে কোলে নিয়ে একটু আদর করে দেওয়ার জন্য। আর যাই হোক, আমি মাইমুনাকে বলতেছিলাম যে আমার ভিডিও যদি একটু খারাপ হয়েছে তাহলে ক্যামেরাম্যানের খবর আছে, ক্যামেরাম্যানের আমি চুলটাই না ছেড়ে দেব। মাইমুনা হচ্ছে আমার কাজিন, তো ওর সাথে দুষ্টামি করতেছিলাম। আর পচা কুকুর এইখানে আছে, পচা কুকুরকে নিয়ে একটু আদর করতেছিলাম। আর কালকের ভিডিওতে একটা আপু আমাকে বলতেছে যে আপু, আপনার ভিডিও তো আপনিই করেন, তাহলে আপনার ক্যামেরাম্যান হলো কী করতে, মিথ্যা কথা বলেন। তো আপনারা দেখতেছেন আমি 2 হাত দিয়ে আমার পচা কুকুরকে আদর করতেছি, নিশ্চয়ই আরেকজন ভিডিও করতেছে, তাই না? তো এই দেখেন তার আঙ্গুলও দেখায় দিছে। তো আমার তো আর ওই পাশে আরেকটা হাত আরেকটা পা নাই যে আমি ভিডিও করবো আপু। আমার সব ভিডিও আমি ব্যাক ক্যামেরা দিয়ে মেক করি, বাট যখন আমার ফুল ফেস দেখানো হয়, 2 হাত দেখানো হয়, তখন তো আর আমি আমার ভিডিও মেক করতে পারবো না। যাই হোক, আপুটা হয়তো তার প্রশ্নের আনসার পেয়ে গেছে। দেখেন পচা কুকুরটা আমার সাথে কিভাবে মিশে থাকে। ওকে মানে আমি বুঝতেছি না, সবাই বলতেছে ওকে ছেড়ে দাও ছেড়ে দাও, এখন বড় হয়ে গেছে, এর থেকে বড় করে ছাড়লে ও যেতে যাবে না। আরেকটা সমস্যা হচ্ছে, তো ওকে যদি বাহিরে পালতাম তাহলে ভালো হতো। আর ও অনেক বেশি মানে খায়, ওইটা প্রবলেম নাই, বাট খাওয়ার পরে হচ্ছে কি হাগু করে অনেক বেশি। ওই দেখেন ছাদের এই কর্নারে টর্নারে সব জায়গায় ও হাগু করে ভরে ফেলে, একদম সব জায়গায়। আমাদের সিঁড়িতে টিড়িতে এগুলো পরিষ্কার করার জন্য একটু কষ্ট হয়। আর ওকে তো আমি এমনিতেও পালতে পারবো না, কারণ হচ্ছে ফেরেশতা প্রবেশ করে না কুকুর ঘরে আনলে, সবাই জানেন আপনারা। তো ওকে জাস্ট আমি রেস্কিউ বলতে পারেন, যে না ছোটোবেলায় মারা যাবে এই জন্য ওকে আমি পালছি। তো এখন তো ছেড়েই দিতে হবে ওকে। আর আমি জানি যে দেশি কুকুর তেমন একটা কেউ পালবে না, অতটা আদর করে অতটা কেয়ার নিবে না। তো আমি চাচ্ছিলাম ওকে আমাদের বাসার বাহিরে করার জন্য, পালার জন্য, যে না বাসার বাহিরে ওকে আমি খাবার টাবার দিব, সব কিছু করবো। আমার পিছনে পিছনে ঘুরে, যখনই আমি ছাদে আসবো আমার পিছনে পিছনে ঘুরবে। এখন আবার সে আবার ফ্লোরিয়াকে দৌড়ান মারতে গেছে। এমন করে না বাবা, এখানে চলে আসো। তুমি ফ্লোরিয়ার সাথে কেন দুষ্টামি করো বলো তো? ফ্লোরিয়া ভয় পায় না? কি কি পা কামড়াবে, দেখেন আমার পিছনে পিছনে ঘুরবে, দুষ্টামি করবে, আমি যেখানে যাব সেইখানে যাবে। যাই হোক, আমাদের বাসার ছাদের মধ্যে অনেক জামা কাপড় রোদ্রে দিছে সবাই, আমার ভাড়াটিয়ারা সবাই। দেখেন ওর হাত নিয়ে আমি দুষ্টামি করতেছিলাম, মাশাআল্লাহ এত কিউট, কী করবো আমি বুঝি না। আর যখনই ওকে আমার দেওয়ার কথা আসে যে না আমি ওকে কাউকে দিয়ে দিব বা কোনো কিছু, বা ওকে আমি ছেড়ে দিব, এতটা মায়া লাগে যে না ও কীভাবে থাকবে, আমাকে ছাড়াই কিভাবে থাকবে। আর হচ্ছে বাহিরে কি খাবে, কোথায় খাবার পাবে, বা কি করবে। কেউ যদি প্লিজ কেউ যদি অ্যাডপ্ট নিতে চান আমার সাথে একটু কন্ট্যাক্ট করেন। আপনারা এসে একটু আমার থেকে ওকে নিয়ে যান, যে না আপনারা খাবার দিতে পারবেন, ওকে আদর করে রাখতে পারবেন, তাহলে আপনারা প্লিজ এসে আমার কাছ থেকে নিয়ে যান। আর একটা ভাইয়া আমাকে বলতেছিল, ভাইয়া না আপু, আপু হ্যাঁ, যে আপু আমি নিতে চাই, আমার বাসা তো ঢাকাতে, বাট আমার তো ঢাকা যে আপু দেয়াটা সম্ভব না, এসে একটু নিতে হবে। সো প্লিজ কোনো ভাইয়া বা কেউ যদি নিতে চান এসে আপনারা নিতে পারেন, আমার বাসায় এসে নিয়ে যাবেন মুক্তারপুরে এসে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। প্লিজ আপনারা এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না, এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। অ্যান্ড আমার জন্য আর আমার পচা কুকুর আর আমার ক্যাটদের জন্য সবার জন্য দোয়া করবেন। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম।